গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। তবে আমার কিন্তু সকাল সকাল বাসি কাজকর্ম সমস্ত কিন্তু হয়ে গেছে। আমার সকাল থেকে যা যা বাসি কাজ, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব কমপ্লিট, একদম স্নান করে চলে এসেছি। আর এসে দেখো আমার মাকে এখানে ধূপধুনা দেখাচ্ছে। আগে তো মাকে একটু মুছে নিই, তারপর সিঁদুর পরাই, তারপর ধূপকাঠি দেখায়। আমার ভক্তি, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা আমার কাছে। আমি আমার মাকেও যেমন ভালোবাসি, ভক্তি শ্রদ্ধা করি, তেমনি মা মনসাকেও কিন্তু আমি অনেক ভক্তি শ্রদ্ধা করি। আর এই মা মনসার ছবিটা কিন্তু কাকুর গাছের মা মনসার ছবি। সত্যি মা অনেক কথা শোনে, এটা একদম ঠিক কথা। আমি সব সময় বুঝি যে মা আমার সাথে আছে। আমি সারাদিনের যত কাজকর্মই করি না কেন, তবু আমি মার কথা দিনে 10 বার হলেও স্মরণ করি যে মা আমার সাথে আছে, আমার সমস্ত বিপদ আপদ থেকে মা রক্ষা করবে। ইচ্ছা ছিল নিজের ঠাকুর ঘরেতেই মাকে বসানো, কিন্তু সেইটা বসাতে দিল না আমার বাড়ির লোক। আর কী করবো বলো, আমার তো সেই জোর অধিকার নেই যে নিজের এনেছি যখন ছবিটা বাঁধিয়ে দেয় নিজেই বসায়, সেই অধিকারটা নেই। যদি সেই অধিকারটা থাকতো না, তাহলে নিশ্চয়ই আমি ঠাকুর ঘরে মায়ের ছবিটা বসাতে পারতাম। আমি রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম সবাইকে যে একটুখানি মার ছবিটা ঠাকুর ঘরে বসাবো, তাহলে সব রোজ মা ফুল পাবে, সেবা পাবে, ধূপধুনা পাবে, সব কিছু পাবে। একটু ছবিটা শুধু বসাতে চেয়েছিলাম, বসাতে দেয়নি, যেটা আমার অন্তরে প্রচণ্ড দুঃখ লেগেছিল, খুব কষ্ট লেগেছিলো। মানে আমার নিজের গর্ভধারিণী মার সাথেও যদি কেউ এরকম করতে হতো এতটা কষ্ট হতো না, কিন্তু মা মনসার সাথে যেটা করেছে সেটা আমার অন্তরে গিয়ে এতটাই কষ্ট হয়েছে। তো যাই হোক, আমি আমার ঘরেতেই মাকে প্রতিষ্ঠা মায়ের মতনই করার চেষ্টা করি। হয়তো শুধু ফুল দিতে পারি না বা সেবা দিতে পারি না, কী করে দেবো বলো? ছবিটা তো আমি ওপরে টানিয়েছি না দেয়ালে, সেখানে সেবা দেওয়া যাবে না। বলতে পারো ফুলের মালা, হ্যাঁ ফুলের মালাটা দেওয়া যেতে পারে, কিন্তু দিই না কেন বলো তো? যেহেতু ওখানে প্লাস্টিকের মালা আমি পরিয়ে রেখেছি, সেই জন্যে দিই না। ফুলের মালা দিলে কী হবে, ফুলটা পচে গিয়ে প্লাস্টিকের মালাগুলোকেও নোংরা নষ্ট করে দেবে, সেই জন্য আমি ফুলের মালাটা দিই না। কিন্তু আমার খুব মনের ইচ্ছা ছিল আমার ঠাকুর ঘরে আমি মা মনসাকে বসাবো, একটু জায়গা চেয়েছিলাম, দিল না বসাতে। তো যাই হোক, সেই দুঃখ কষ্টের কথা আর কী বলবো, মানে সত্যিই মন থেকে আমার এটা খুবই খারাপ লেগেছিল। তো যাকে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথা বললাম। তো ওখানে ঠাকুরের সব দিয়ে নিচে এলাম, আর এসে কি রান্না বান্না করবো সেইটা সমস্ত কিছু দেখছি আর কি। আর রান্না বলতে আজকে ডিমের ঝোল ভাত হবে আর কি, কারণ আজকে যাব ঠাকুর ঘরেতে। কারণ আমাদের বুদ্ধ পূর্ণিমার দিন আবার একটু পুজো টুজো হয়, এটা হয়। আর আজকে ঠাকুর ঘরের জামা কাপড়টা চেঞ্জ করব, মানে শীত পড়ার পরে এই গরমে আবার চেঞ্জ করব। তো সেই জন্যে ঠাকুর ঘরে যাব, আমি শাশুড়ি আর বাবু তিনজনেই যাব। তো বাবু এমনি যায় আমার সাথে, আর আমি আর শাশুড়িই পাল্টাই। তো এখানে দেখো হ্যাঁ, প্রেশারে যেন একটা কী সিদ্ধ আমি বসিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, ডাল সিদ্ধ মনে হয়, যাই হোক মুসুরির ডাল হোক যাই হোক একটা কিছু। আর এখানে দেখো ডিমের মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে উচ্ছে আলু ভাজা হবে, আর এখানে আলু কেটে নিয়েছি, মানে সব একবারে গুছিয়ে নিয়েছি যাতে আমার কোনো অসুবিধে না হয়। আর এখানে ডিমের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মানে সেই গন্ধটা না হয়। আর এখানে দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। অল্প একটু মিষ্টি দিলাম, কারণ ডিমের ঝোলে বেশি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে না, কারণ পেঁয়াজি দিয়ে একটা মিষ্টি ওঠে। তো তারপরে এখানে চেরা কাঁচা লঙ্কা, আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিলাম, বাটি ধোয়া গামলা ধোয়া জল দিলাম, গুঁড়ো গরম মশলা দিলাম, সবটাই দিয়ে রেখেছিলাম, কারণ এক হাতে ফোনে ক্যামেরা ধরতে হয়, তো সেই জন্যে। তারপর এটা দিয়ে একটু ভালো করে কষাবো, তারপরে ডিম দেবো, ঝোল দেবো, আর কি এই হলো। তো যাই হোক, এইভাবে আজ আমি ডিমের ঝোলটা কিন্তু সবসময় এইভাবেই রান্না করি। আর আমার তো ডিমের ঝোল ভাত হলে আর অন্য কোনো কিচ্ছু খেতে লাগে না। আর দেখো মশলাটা কী সুন্দর কষে একদম তেল ছেড়ে দিয়েছে, কালারটা কি দারুণ হয়েছে, মশলাটাও খুব সুন্দর পাকানো হয়েছে। দেখেই তো আমার লোভ লাগছিলো যখন ভিডিওটা এডিটিং করছিলাম। তো যাই হোক, এখানে দেখো জল দিয়ে দিলাম, আগে থেকে না ডিমটা দিলাম না, এর আগে ডিম দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে ডিম গেছিলো ভেঙে। তারপর থেকে না আমি আর ওইভাবে দিই না, ঝোলটা মানে জল দিয়ে দিই, তারপর ডিমটা ছেড়ে দিই, ভালো করে ফোটে পরিমাণ মতো ঝোল রেখে স্বাদ মতো নুন মিষ্টি দেখে কিন্তু আমি নামিয়ে দিই। একটু ঝোলঝোলি নামালাম, একবেলারই ঝোল থাকবে, মানে দুবেলার হয়তো একটা একটা করে ডিম হবে। দুপুরের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, এখানে দেখো ডিমের পাতলা একটা ঝোল করেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তাই একদম হালকা পাতলা একটা ডিমের ঝোল করেছি। আচ্ছা, এটা আছে কালকের না পরশু দিনের ডিমের ঝোল, আলাদা বেড়ে রেখেছি গরম করে। এটা রাত্রের ছোলার ডাল, সেটাও গরম করে রেখেছি। এটা আছে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি। আর এটা হলো রাত্রিবেলার ডিমের ঝোল, ঠিক আছে, এটা গরম করে নেবো, হয়ে যাবে। আর এখানে আছে ডাল সিদ্ধ, ঠিক আছে, আর একটু পেঁয়াজ কুচি। এই ছিল আজকের মেনু।
তো দেখো তারপরে স্নান টান করে আমি শাশুড়ি বাবু তিনজন মিলে ঠাকুরঘরে চলে এসেছি। আর এখানে দেখো গোপালদের সব জামা কাপড় খুলেছি, গোপালদের স্নান করানো হচ্ছে, পালিশ করছি ব্রাশও দিয়ে। গোপালকে দেখো পালিশ করেছে আর কি চকচক করছে দেখো। আর এখানে দেখো শাশুড়ি স্নান করাচ্ছে, ব্রাশও দিয়ে ঘষে দিয়েছি, তারপর উনি স্নান করাচ্ছে গোপালকে। আর দেখো সোনার মতন চকচক করছে। আর এখানে চারখানা গোপাল আছে, একটা আমার মামা বাড়ির আমার মানে দিদার গোপাল, একটা শাশুড়ির গোপাল, একটা আমার ননদের গোপাল, আর একটা আমার শাশুড়ির দিদি শাশুড়ির গোপাল, চারটে গোপাল। তো দেখতেই পাচ্ছ সব ছিটিয়ে নিয়ে বসেছি। তো তারপরে এখানে সিংহাসন টিংহাসন সমস্ত পরিষ্কার করলাম। আর এখানে দেখো আমার মা মনসাকে একটু আদর করছিলাম। আমি তো জানি সাপ মানেই মা মনসা, তো একটুখানি আদর করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এখানে দেখো বাবাকে ভালো করে ঘি দিয়ে এখানে স্নান করাচ্ছি। বাবা এত পিছল পিছল আর তেল কাস্টের মতন হয়ে গেছে, মানে শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে সেই জন্য। আর আমার এই বাড়ির বাবা কিন্তু প্রতিষ্ঠা করা বাবা, প্রাণ প্রতিষ্ঠা করা কিন্তু এই বাবার। এই বাবাকে আনারও অনেক গল্প আছে, সে আর তোমাদের অন্য একদিন শোনাবো সেই গল্প। তো যাই হোক, এখানে বাবাকে ভালো করে ঘি দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে আজকে স্নান করি, একদম পয় পরিষ্কার করেছি। আমার শাশুড়ি করে যখন উনি আসে, তো আজকে যেহেতু মানে আমি এসছি সেই জন্য আমি এখানে বাবাকে ভালো করে দেখো ঘষে ঘষে পরিষ্কার করছি। আর বাবু আরও আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে এইভাবে ঘষো, ওইভাবে ঘষো, সেইভাবে ঘষো, সমানে ওইভাবে বলছে আর কি। আর আমি আমার মতন সুন্দর করে দেখো ঘষে ঘষে বাবাকে পরিষ্কার করছিলাম, ভালো করে একদম স্নান করিয়ে একদম সুন্দরভাবে সমান। ছোটো ছোটো বাবাও রয়েছে এখানে, আমার ভাগ্নির বাবা আছে, আমার শাশুড়ির দেখো ছোটো ছোটো বাবা আছে, অনেক পুরনো আর কি। তারপর ষাঁড় আছে, মানে সব পাথরের। তো সেগুলোকে ভালো করে তেঁতুল বলছি, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে স্নান করালাম, একদম ভালো করে স্নান করালাম আর কি। তো আজকে ঠাকুরঘরে অনেকক্ষণ, মানে এসছি আমি প্রায় 2:30টার সময়, আর ঠাকুরঘর থেকে বেরিয়েছি প্রায় 5:30 বাজে, মানে এতক্ষণ কাজ হয়েছিল। তো যাই হোক, বাবাকে স্নান করার পরে বাবার থালাটাও পাল্টে দিয়েছিলাম আমি আর ছেলে মিলে। তারপর দেখো বাবাকে এখানে ভালো করে স্নান করাচ্ছি, একদম গঙ্গা জল ঢেলে, এর মধ্যে ঢেলে স্নান করিয়ে তারপর আলাদা গামলায় বাবাকে বসাবো। তো ঠাকুরঘর একদম মানে জামা কাপড় পাল্টানো হয়ে গেছে, পরে কিন্তু তোমাদের একদম দেখাবো যে কীভাবে মানে সাজিয়েছি গুজিয়েছি ঠাকুরকে, সেটা তোমাদের পরে দেখাবো। আগে পুরো ফিনিশিংটা করে নিই ঘরে, তারপর তোমাদের দেখাবো। তো যাই হোক, বাবু থাকাতে আমার এই একটা সুবিধা হয়েছে যে বাবু ভিডিওটা করে দিতে পারছে, নয়তো কিন্তু কেউ মানে ভিডিওটা করে দেওয়ার কেউ থাকে না আর কি। আর আমাকে তখন একা একা করতে হয়, ওইভাবে না অসুবিধা হয়ে যায়। যাই হোক, এখানে বাবুকে বলছিলাম গঙ্গা দিতে। তারপর দেখো এখানে নতুন জামা পরিয়েছি, ঘের পরিয়েছি নারায়ণকে। তারপর এখানে দেখো ত্রিশূল আছে, সেখানে পরিয়েছি শুধু নারায়ণী মার শাড়িটা আর সখীদের শাড়িটা রবিবার দেখে তোমাদের দাদাভাই করবার। এখানে দেখো বাবাকে পরিষ্কার থালায় বসালাম, স্নান টান করালাম। আর এখানে দেখো গোপালকেও নতুন জামা বাসি সব চূড়া টুড়া পরিয়েছি। এখানে দেখো এই দুজন গোপালকে পরিয়েছি জামা। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আমি কিন্তু সম্পূর্ণ নিজের পছন্দ মতো নিজের জামা দিয়ে মানে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়েছি। তো দেখো এই মাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, আর ঘড়িতে বাজে আমার 6:30। বাইরে অন্ধকার হয়ে গেছে, তোমরা হয়তো ভাবে এত দেরি হলো কারণ ঠাকুরঘর থেকে বেরিয়ে গেছি 5:30টায়। তারপরে এসে চান করেছি, চান করে 1 ঘন্টার মধ্যে শুয়েছিলাম, পারছিলাম না খেতে যেতে। শাশুড়ি ননদ খেয়ে নিল, তারপর আমি খেতে গেলাম। খেয়ে এই মাত্র ছেলের দেখো এই যে দুধ গরম করে এনেছি, দুধ চার আর দুধ বিস্কুট দিয়েছি। আর ওখানে দেখো কত জামা কাপড়, এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে। দেখো ঢিপি জামা কাপড় হয়ে রয়েছে, কখন কী করবো কিছু জানি না। এখন এগুলোকে ভাবছি ভাঁজ করি, তবে প্রচুর জামা কাপড়, আমার দেখেই যেন শরীরটা খারাপ লাগছে। 3-4 দিন ধরে জামা কাপড়ও ভাঁজ করতে পারি না। চলো আমি এগুলো আপাতত এখন ভাঁজ করি। একটা কাজ করেছি বলে যে আরেকটা কাজ সংসার করব সেটা না। যাই হোক, এখানে প্রচুর জামা কাপড় ছিল যেগুলো এখন গোছাতে বসছি। মানে শরীরটা সত্যি আর চলছিল না, ইচ্ছে করছিল আজকে ভিডিও করতে, কোনোটাই ইচ্ছে করছিল না। কিন্তু কি করব বলো, করতে তো হবে, কারণ ভিডিওটা তো আমার সম্পূর্ণ শেষ হয়নি। তো ঠাকুরঘর থেকে এসে খেয়ে দিয়ে উঠে রেস্ট করছিলাম, তারপর দেখো মুখে একটা পান ঢুকিয়েছি, আর পাচ্ছিলাম না পান না খেয়ে, মানে শরীরটা তো আইঢাই করছিল। তো তারপরে এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি, কারণ অনেক জামা কাপড় ছিল। তারপর আজকে মানে দুপুরবেলার টাইমে বিছনার চাদরটা চেঞ্জ করার কথা ছিল, তো ঠাকুরঘরে চলে গেছি বলে সেটাও আজকে করে উঠতে আর পারিনি। তো তারপর দেখো এখানে কিন্তু জামা কাপড়গুলো এখন জামা কাপড়গুলো ভালো করে গুছোচ্ছি আর কি। জামা কাপড়গুলো ভালো করে এখানে গুছোচ্ছি দেখো। আর বিছনার চাদরটাও আজকে চেঞ্জ করব, কারণ আমি তো আবার বেশি দিনের চাদরে শুতে পারি না আর কি।
তো সেই জন্য বিছানার চাদরটাও চেঞ্জ করবো। ওই যে বললাম শরীর কিন্তু একদমই চলছিল না, কিন্তু কি করব বলো, ইচ্ছা না হলেও উপায় নেই, করতে তো হবেই। আর আমার চেহারা দেখেই মনে হচ্ছিলো যে শরীরটা ভীষণ ক্লান্ত আর টায়ার্ড লাগছিলো, মানে একটু রেস্ট, একটু ফ্রেশ হওয়ার খুব দরকার। কিন্তু কি করব বলো, সেটা আর করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তবু তো করতে হবে, কারণ আমি নোংরা বিছনায় একদম থাকতে পারি না, নোংরা ঘর, অগোছালো ঘর আমি একদম থাকতে পারি না। আমার মানে সব কিছু পরিষ্কার থাকবে, ওটাই আমার ভালো লাগে। ওই অগোছালো জিনিস, অগোছালো কোনো কিছুই আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আর সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি কিন্তু সব আমার দেওয়া কমপ্লিট। মানে স্নান করে এসেই সন্ধে দিয়ে দিয়েছি একদম, দিয়ে তারপর রেস্ট করলাম, খেতে গেলাম, তারপরে কিন্তু আমি এই যে বিছনা তুলছি, কারণ ধোয়া চাদর পাততে হবে, পরিষ্কারভাবে সব কিছু করতে হবে, এটাই হলো কথা। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে বিছনার দেখো চাদরটাও পাল্টে দিচ্ছি। আর প্রায় ঘড়িতে এখন 7:30 মতন বাজে। মানে সারাদিনটা এইভাবেই গেল, কারণ ঠাকুর ঘরেই তো মানে দুপুর থেকে এখন বিকেল সন্ধে অবধি ঠাকুর ঘরেই কাটালাম। সারাদিনে কাজকর্ম এটা ওটা সমস্ত কিছু। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো, আজকের মতন বিদায় নিলাম, টাটা।